অনুষ্ঠান যেটাকে বলা হয়। আমাদের বংশের যারা নতুন মেহমান আসেন এবং তাদের জন্য একটি অনুষ্ঠান করা হয় যেটার নাম রয়েছে আকিকা। আমরা শেখ ইসাক রহমানের আকিকার অনুষ্ঠানে অংশগ্রহণ করছি একদম ওসমানীনগর এলাকার। এখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে। সুন্দর পরিবেশে মূলত আমাদের আজকের আসার কারণ হচ্ছে গ্রামের সুন্দর পরিবেশে সুন্দর বাড়ি এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো এবং সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে আগমন। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি গ্রামের এই বাড়ি থেকে। আপনারা আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা ওসমানীনগরের বরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামে আছি। শেখ হাফিজ ফাউন্ডেশন আপনারা অনেকেই জানেন। শেখ হাফিজ ফাউন্ডেশনের কর্ণধার যিনি প্রবাসে থাকেন, ওনার বাড়িতেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। অতিথিবৃন্দরা এখানে খাবার গ্রহণ করেছেন। খাবার গ্রহণ শেষে হয়তো তারা আজকে যার অনুষ্ঠান, যাকে ঘিরে অনুষ্ঠান, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আপনারা থাকবেন সুন্দর পরিবেশে, সুন্দর ভারী বরুঙ্গার তিলাপাড়া গ্রাম, যেখানে আমরা এবং শেখ হাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি আছেন আমাদের সাথে। আমরা অবশ্যই কথা বলবো। ওনার বাড়িতেই কিন্তু আমরা অবস্থান করছি। তো দর্শক, এই মুহূর্তে আমরা বাড়িতে আছি। ঘরের ভিতরে তো মেহমানদের আহ্বান করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। বরুঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এখানে আছেন, আমরা তাদেরকেও দেখছি এবং এখানে জি কলেজর। আচ্ছা আচ্ছা। তা আসলে অনেক অতিথিদের মিলন মেলায় ভরে গেছে আজকে এই শেখ হাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবের বাড়ি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পর্যায়ক্রমে খাবার পর্ব চলছে, অনেকেই অংশগ্রহণ করেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এলাকার লোকাল আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান মহোদয় সহ সবাই কিন্তু এখানে আছেন এবং অংশগ্রহণ করছেন। আমরা আপনাদেরকে সেটি উপস্থাপন করছি। বরুঙ্গা ইউনিয়নের তিলপাড়া গ্রামে আমরা শেখ হাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবের বাড়িতেই কিন্তু শেখ হাফিজ ওনার বাড়িতেই কিন্তু আমরা অবস্থান করছি এবং আজকের এই সুন্দর আয়োজনটি আসলে করা হয়েছে আকিকা অনুষ্ঠান যেটাকে বলা হয়, সেই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ করা হয়েছে সবাইকে। তা আমরা আসলে জানবো শেখ হাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি আছেন ওনার কাছ থেকে যে আজকের আয়োজনটা তিনি করে এই মুহূর্তে কতটুকু আনন্দ পাচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাই এখানে অতিথিবৃন্দরা আছেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। হ্যাঁ, বর্তমান চেয়ারম্যান মহোদয় আছেন বরুঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, গত নির্বাচনে যিনি বিজয় লাভ করেছেন, আমরা উনি আছেন। তাছাড়া অতিথিবৃন্দরা তারা খাবার গ্রহণ করছেন। আমরা চলে যাচ্ছি যে জি জি হয়, তারা খাইলেও কা বাদে আমরা একটু একটু মাথায় মনে। বরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছেন এখানে। জি হয় জি হয়, আমরা তো খবর পাই সকল জায়গাতে। বরুঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আছেন এবং আরও অনেক নেতৃবৃন্দ আছেন যারা সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। সভাপতি সেক্রেটারি মহোদয় আছেন, বরুঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেক্রেটারি আছেন। অনেক অতিথিবৃন্দরা আছেন। আমরা সুযোগ আমরা বাদে তার যাই হোক, আসলে অনেক আগ থেকে কিন্তু খাবার পর্ব চলছে। আমরা হয়তো আসতে একটু বিলম্ব হয়েছে, তো তারপরও সুন্দর পরিবেশে সুন্দর বাড়ির সুন্দর এই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন
আমাদের সাথে থেকে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। তো আমরা কথা বলবো শেখ হাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি আছেন শেখ হাফিজ, আমরা ওনার সাথে কথা বলবো আজকে। আচ্ছা, যাই হোক, আমরা একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, নেটটা নিয়ে আসো। জি ভাই, ওকে সারাতে একটু। তো যাই হোক, লাইন চাড়ো না। হ্যাঁ, হ্যালো কা আইসেন। যাই হোক, আমরা শেখ কুটিরে আছি, শেখ কুটির তিলপাড়া বুরুঙ্গা ইউনিয়নের খুবই তিলাপাড়া, খুবই চমৎকার একটি বাড়ি এখানে পূর্ব তিলাপাড়া। চমৎকার একটি বাড়িতে আমরা আছি। গ্রামের যে পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু আমরা অবস্থান করছি। তুমি ঘুরাও তাই শেষ করো এখানে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সুন্দর পরিবেশে আমরা একটু ঘোরাও। আমরা এই মুহূর্তে কথা বলবো আজকে যার আয়োজনে আমাদের এখানে আসে এবং যার ডাকে এখানে এই এলাকা সহ সিলেট তথা ওসমানীনগর এলাকার বিশিষ্টজন এখানে অংশগ্রহণ করেছেন। হাফিজ ফাউন্ডেশন আপনারা অনেকেই জানেন, যেখান থেকে মানুষের কল্যাণে, মানুষের জন্য, যিনি প্রবাসে থেকে ও দেশের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। হাফিজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ হাফিজ, তিনি আমাদের সাথে আছেন এবং আজকের এই আমন্ত্রণ কেন কী কারণে দিয়েছেন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আজকে যে আকিকার অনুষ্ঠান করছেন, যেটা আমরা সিলেটের ভাষায় বলা হয় আকিকা, এই অনুষ্ঠানটা সম্ভবত আপনার নাতির। তো আসলে এই যে অতিথিদেরকে আমন্ত্রণ করে এই মুহূর্তে আপনার অনুভূতিটি কী, এবং দেশের মানুষের জন্য যেহেতু আপনার একটা হাফেজ ফাউন্ডেশন আছে যেখান থেকে আপনি কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে, এটা নিয়ে আপনার আগামী পরিকল্পনা কী? ধন্যবাদ আপনাদেরকে। প্রথমত নাতির আকিকা আমার খুব আদরের এক নাতি, তাই দুনিয়াতে আইসন হিসাবে আমার ছেলে কইলা যে আব্বা আপনার দেশও আসুন আকিকা করুকা, আর আপনার কিছু বন্ধু বান্ধব তারারে হৌকা, তারা শুনবা, তারা দোয়া করবা সকলে। উদ্দেশ্য ওটুক, আর কিচ্ছু নাই। আর ফাউন্ডেশনের বেলায় আমি ফাউন্ডেশনটা স্টাবলিশ করছি আমার মনে হয় 2008-এর দিকে। ফাউন্ডেশনটা আমার 2012 এটা সরকারের অন্তর্ভুক্ত হয়েছে এবং এটার সাথে আমাদের একটা চ্যারিটি নম্বরও আছে। বর্তমানে আমাদের যা কিছু অ্যাক্টিভিটিস হয় এগুলা সরকারি অফিসাররা, সমাজসেবা অফিসাররা তারা এটারে পর্যবেক্ষণ করুন, তারা এটা দেখুন, এর বাদে তারার একটা খুব একটা নজরদারিতে এটা হয় যেগুলো হয় আর কি। আর আমি অথবা আমার ফ্যামিলির থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার এটা আমি করতে আসি, আগামীতেও করবো। আর এটা করার আমার মেন উদ্দেশ্য হইল যে আমাদের এলাকার তথা বুরুঙ্গা ইউনিয়নের যারা যে যুব সমাজ, যারা শিক্ষিত ছেলেরা আছে, এরা তো বেকার, অনেক ছেলেরা আছে তারা কাজকর্ম নাই। হয়তো এখানে যদি তারা সাহায্য সহযোগিতা করে, যেহেতু এটা চ্যারিটি, আর আমরা সকল গেট টুগেদার হইতাম পারি, হয়তো আমরা একে অন্যরে একটা পরামর্শ দিব, এক অন্য থেকে কিছু সাহায্য নিব, সহযোগিতা নিব, দেখবো আমরা নতুন প্রজন্ম যারা তাদেরকে একটু অগ্রসরের দিকে নিয়ে যাওয়া যায় কি না যায় আর কি। এইটাই আমার মেন প্রচেষ্টা। সেকেন্ডলি হচ্ছে যে শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড। শিক্ষা ছাড়া জাতি কখনো মানে ভালো হতে পারে না, আগাতে পারে না। তো আমি বিশেষ করে শিক্ষার জন্যই কাজ করি, যাতে আমার এলাকার যুব সমাজ যারা এরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। তো আমি আসলেই ভাগ্যবান, যেহেতু আমার এই বুরুঙ্গা ইউনিয়নের যারা মানে শিক্ষিত সমাজ যেটা আছে, সুশীল সমাজ যেটা আছে, তারা সবাই আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা সবসময় করে থাকেন এবং আমার যেইগুলো প্রোগ্রাম আছে এগুলা তাদের মাধ্যমেই, ওনাদের মাধ্যমেই এগুলা সম্পূর্ণ সবসময়ই হয় আর কি। তো এই আর কি, এটাই আমার চেষ্টা, আর তেমনের বেশি আর কিছু না। আর আমার পরিবারটা আমরা সবাই বিদেশে থাকি, আর দেশের সাথে আমাদের আসলে তেমন একটা সম্পর্ক নাই। যাই আমি একটু আসা যাওয়া করি আর কি, যাতে এলাকার মানুষকে না বলি, এলাকাটাকে না বলি, সেই চেষ্টাই করি আর কি। মূলত আমি এই চেষ্টাই আমার বেশি আর কি, আর কিছু না। একটা বিষয় আমি জানতে চাই, এখনকার সময়ে এরকম অনুষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন
প্রেস কনফারেন্স মানে কনভেকশন হলে করে ফেলেন অনেকেই বা সেন্টারে করে ফেলেন, তা আপনি বাড়িতে করলেন কেন এই অনুষ্ঠানটা? আহ, বাড়িতে করার কারণ হচ্ছে হয়তো আমি ভাবলাম যে দেখেন আমাদের এই এলাকাটা কত সুন্দর, সবুজ, গাছগাছালি আছে, হাওর এলাকা, আর গ্রামের পরিবেশ। গ্রামের পরিবেশ। আর আমার অনেক বন্ধু বান্ধব হয়তো ওনারা জানেন না আমার বাড়ি কোথায়। তো তাই ভাবলাম যে ঠিক আছে আমার বাড়িতেই নাই করে ফেলি না কেন, এমন একটা অসুবিধা তো হওয়ার কথা নাই। আর সবাই একটি মানে ন্যাচারাল পরিবেশ নিলেন আর কি, সবাই মিলে আমার সাথে শেয়ার করলেন আর কি। আপনার সংগঠন থেকে তো যারা শিক্ষায় ভালো রেজাল্ট করছেন তাদের জন্য সম্মাননা আপনি প্রায় প্রতি বছরই করে থাকেন। জি জি এখানে জি। প্রায় প্রোগ্রামে আমরাও আমি বিভিন্ন সময় অংশগ্রহণ করেছি। 2014 থেকে এইটা আমি করে যাচ্ছি আর কি। তো আগামীতে কি এদের জন্য আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে, যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো মেধাবী তাদের আমার জন্য? আসলে আমি মোটামুটি হয়তো জানি না পরে কি হবে না হবে, আমার জিন্দগি যতটুকু আছে আমি চেষ্টা করে যাব আর কি, চেষ্টা করে যাবেন চেষ্টা করবো করার ইনশাল্লাহ। জন্য। এটা আমি করেছি যে যাতে করে আমার বরুঙ্গা ইউনিয়নের যুব সমাজটা তারা যাতে একটা দিক পায়, তারা যাতে এইটাতেই ফায়দা পায়, বা তারা যাতে এইটার সাথে সম্পৃক্ত রাখে, সেটা নিয়ে আর কি। তার সাথেই আমার মেইন ইস্যুটা আর কি। বর্তমানে দেশে কতদিন আছেন? আমি আসলে খুব অল্প সময়ের জন্য আসছিলাম, এবার 3 সপ্তাহ থাকবো আর কি। আপনার ফাউন্ডেশনের কোনো কাজ বা আছে? হ্যাঁ, আমার ফাউন্ডেশনের এটার জন্যই মূল আশা আমার আর কি। কারণ আমি একটা বৃত্তি দিয়েছি, একটা না, যেটা আমার বছরে করে থাকি। সেই বৃত্তির পরীক্ষা হয়েছিল বোধহয় 2 মাস আগে আর কি। তো এইটার এখন বর্তমান যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেটা, ওইটা আর কি আমাদের কলেজ কর্তৃপক্ষ তারা এটা অ্যারেঞ্জ করেছেন এবং আমাকে দাওয়াত করেছেন আসার জন্য আর কি, attend থাকবেন। অ্যাটেন্ড করার জন্য আর কি। তাই চলে আসলাম, ভাবলাম হয়তো তাদের সাথেও দেখা হবে, আর আমি নিজে হাতেই আর কি প্রোগ্রামটা উপভোগ করে আসলাম আর কি, এইটুকু। দেশের বর্তমান অবস্থা নিয়ে আপনার কি বক্তব্য? যেহেতু দেশে বারবার আসছেন, দেশের মানুষের প্রতি আপনার টান রয়েছে, দেশের মানুষের জন্য কিছু করতে চান, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চান প্রবাসী থেকেও। বর্তমান দেশের পরিস্থিতি আপনার কি বক্তব্য রয়েছে? দেশের পরিস্থিতি যেটুকু আমার ধারণা, আমি মনে করি ইটস ভেরি গুড। এট দ্য মোমেন্ট দ্য পিপুল আর ভেরি গুড। ইউনো, মানুষের যে থাকা খাওয়ার ব্যবস্থা মোটামুটি সবারই তো ভালোই দেখা যাচ্ছে। তো এর বাদে ব্যবস্থা নিজে শিক্ষা ব্যবস্থাও আহ, অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো, মানে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে। এবং শিক্ষার যে একটা মান আছে সেটারও দিন দিন অনেক উন্নত হচ্ছে। আমি সারা দেশের মধ্যে একটা কথাই, সিলেটের মানুষ প্রবাসমুখী। যারা শিক্ষা নিচ্ছেন, গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামে সিলেটের মেয়রও বলেছেন যে আসলে অনেকটা দুঃখ লাগে। তিনি বলেছেন একটা বক্তব্যের মধ্যে যে আজকে শিক্ষা বোর্ডে যান, মন্ত্রণালয়ে যান, যে জায়গায় যান না কেন, শিক্ষা বোর্ডে যান, যে কোনো জায়গায় গেলেই কিন্তু সিলেটের মানুষকে কিন্তু ভালো স্থানে পাওয়া যায় না। সিলেটের যারা আছেন তারা প্রবাসীমুখী থাকার কারণে আমরা সিলেটটা অনেকটা পিছিয়ে আছি। তো প্রবাসী হিসাবে আপনার এই বিষয়টা আসলে আমি মনে করি আর কি এইটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মন্তব্য। কারণ যে যে পরিস্থিতিতে থাকেন, আহ, উনি সেই পরিস্থিতির উপরই চিন্তা করেন। আমাদের সিলেটের লোক এখন বিশ্বের অনেক উন্নত দেশে অনেক মানে ভালো ভালো পজিশনের মধ্যে আছে। এবং আমি যা দেখলাম, মনে করেন আমার বরুঙ্গা ইউনিয়নের যে যুব সমাজ, এই যুব সমাজের সাথে আমি 2012 থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেহেতু আমি শিক্ষা নিয়ে কাজ করছি। আমি দেখলাম তো আমাদের এলাকার যে ইয়াং যুব সমাজ যেটাকে বলা হয়, ওদের অনেক ট্যালেন্ট আছে, ওদের অনেক মেধা আছে। আর লেখাপড়ার দিক দিয়েও ওরা অনেক উন্নত করেছেন, ভালো চাকরি করেছেন, বুঝছেন। তো আমি তো মনে করি না এই ধরনের কিছু। আমি যেটা মনে করি, আমার মনে হয় যে শিক্ষার দিন দিন উন্নত হচ্ছে। ধন্যবাদ। আমাদের বরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা একটু আপনার কাছ থেকে একটু বক্তব্য নিব। এই মুহূর্তে আমরা আছি হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাফেজ সাহেবের বক্তব্য নিয়েছি এবং আজকের এই অনুষ্ঠান তিনি বাড়িতে করেছেন। আমরা বেশিরভাগই দেখি এখন কনভেনশন হল বা সেন্টারে এই অনুষ্ঠানগুলো করা হয়। আজকে চেয়ারম্যান সাহেবের ডাকে আপনারা বাড়িতে আসছেন এবং এসেই এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আপনার কি বক্তব্য, এই অনুষ্ঠানটি কেমন লাগলো? আজকে যে অনুষ্ঠানটা হাফিজুর রহমান সাহেব উনি করছেন, শেখ হাফিজুর রহমান, উনিকে ধন্যবাদ জানাই।
আমার বরুঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ সেন্টার হইলে অনেক লোক আছে গরিব, যেগুলো হয়তো ওরা যাইতে পারে না। এইখানে হয়তো উনির গ্রামের কিছু মানুষ আছে, গরিব মানুষ, যেমন সেন্টারে যাওয়ার মতো ব্যবস্থা নেই। এখানে হইলে খাওয়া দাওয়ার মোটামুটি একটা ব্যবস্থা আছে, করতে পারবে। এজন্য উনি যে দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য চিন্তা করছেন, উনিকে আমি ধন্যবাদ জানাই। আর আমি মনে করি উনি সমাজে অনেক কাজ করেন। বিভিন্ন হাফিজ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, শেফালি ফাউন্ডেশন, শেফালি ফাউন্ডেশন নামে আরেকটা ফাউন্ডেশন আছে। উনির উদ্যোগে এলাকাতে দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকাতে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানের কাজ চলতেছে। উনিকে ধন্যবাদ জানাই। আগামী মনে হয় 9 তারিখ একটা প্রোগ্রাম আছে আমাদের বরুঙ্গা ইকবাল আহমদ স্কুল অ্যান্ড কলেজে। ওইখানে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেবি ডিআইজি শিক্ষা অফিসার সহ মনে হয় ইউনো ম্যাডাম সহ এলাকার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওরা থাকবেন। ওরা থাকবেন। আমি এই যে উদ্যোগটা উনি বছরে একবার নেন, উনিকে ধন্যবাদ জানাই আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। বরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, ওনার কাছ থেকে আসলে জানলাম যে আসলে আমাদের সিলেটের শিক্ষাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের সবার কিন্তু সহযোগিতার প্রয়োজন। তো এখানে আমরা আপনার কাছ থেকে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আজকে যে আয়োজন করেছেন, এবং হাফেজ ফাউন্ডেশন থেকে কি ধরনের সুবিধা আসলে গরিব অসহায় মানুষ যারা আছেন তারা পাচ্ছেন, তো এই বিষয়টা নিয়ে যদি আপনার দুই একটি বক্তব্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। শেখ হাফিজ ফাউন্ডেশন উনি প্রতিষ্ঠা করার পর থেকে হাফিজুর রহমান ভাই উনি এই এলাকার অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকার আর্তপীড়িত মানবতার সেবায় উনি নিজেকে উৎসর্গ করার চেষ্টা করতেছেন। এবং আজকের অনুষ্ঠান ওনার এক নাতি লন্ডনে হয়েছে, ওকে উদ্দেশ্য করেই আজকের এই অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান উনি এখানে করছেন। তো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে উনি বাড়িতেই অনুষ্ঠান করেছেন, নাতি লন্ডনে উনি বাড়িতেও অনুষ্ঠান করেছেন, বন্ধুবান্ধব এলাকার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করেছেন। একটি আনন্দঘন পরিবেশ এই অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। এবং আমরা উনাকে ব্যক্তিগতভাবে যতটুকু জানি, উনি আমাদের এলাকার কৃতি সন্তান। উনি প্রবাসে থেকেও দেশের মানুষকে কখনো উনি বলেন না, উনি দেশের মানুষের সেবায় উনি কাজ করে যান। আর আজকের আমার অনুভূতি হচ্ছে খুবই ভালো লেগেছে। আর আমি আশা করব যে ওনার যে কর্মকাণ্ড অব্যাহত থাকবে এই এলাকার উন্নয়নের জন্য, অসহায় মানুষের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য উনি কাজ করবেন। আর আমিও আমার পরিচয়টা দিয়ে যাই, আমার নাম মোহাম্মদ সৈয়দুর রহমান চৌধুরী। আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলাম, বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি মানবাধিকার কর্মী হিসাবে কাজ করি, সামাজিক সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করি। আর আমার একটা সংগঠন আছে, সার্বজনীন সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ উসমাননগরের সভাপতির দায়িত্ব পালন করতেছি। খেলাফত মজলিস সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে বলবো যে শেখ হাফিজ ফাউন্ডেশনের হাফিজুর রহমান ভাইয়ের আজকের যে অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এবং ওনার যে কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে যারা প্রবাসী আছেন তারা যাতে দেশের মানুষের কল্যাণে কাজ করেন, সমাজসেবায় এগিয়ে আসেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা নিয়ামত পাই। আমাদের বংশের মধ্যে নতুন প্রদীপ যখন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, তখনই কিন্তু আমরা আকিকার অনুষ্ঠান করি। আর সেই আকিকার অনুষ্ঠান হতে পারতো লন্ডনে, কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশে। হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাফিজ, তিনি কিন্তু আসলে সবসময় দেশের মানুষের প্রতি টান রয়েছে, ভালোবাসা রয়েছে, এবং 2008 সাল থেকে হাফেজ ফাউন্ডেশন চালু করেছিলেন। ইতিমধ্যে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের সিলেটের শিক্ষার আলো আরও জ্বালিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এবং প্রতি বছর বৃত্তি প্রদান করছেন। সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এভাবে যদি হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতো আমরা প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি টান এবং ভালোবাসা থাকে এবং দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা কাজ করি, শিক্ষার হারকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করি, তাহলে অবশ্যই আমরা সিলেট তথা সারা বাংলাদেশ আরও এগিয়ে যাব। তো প্রিয় দর্শক, এখানে কথা বলবো, আরও আছেন, আমরা একদম শর্ট করে একটু জানতে চাই এই মুহূর্তে আপনার অনুভূতিটা যদি একটু। বর্তমান মেম্বার বরুঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য, 1 নম্বর ওয়ার্ডের সদস্য, নামটা কি? শেখ আসাদুজ্জামান জুবাই। শেখ আসাদুজ্জামান ভাই, যদি আপনার অনুভূতিটা একদম বলেন। আসসালামু আলাইকুম, আলী তাবাল ফুদা। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখরা, প্রথমেই ধন্যবাদ জানাই হাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
হাফিজ ভাইকে। আজকে উনার নাতি প্রবাসে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে আকিকা করেছেন উনার আত্মীয় স্বজন নিয়ে, এলাকার সবাইকে নিয়ে। পাশাপাশি আমি যেটা বলতে চাই, ফাউন্ডেশন নামে যত ফাউন্ডেশন হচ্ছে, এই সংগঠন হচ্ছে, ওইটা গরিব, অসহায়, দরিদ্র, হতদরিদ্র মানুষের জন্য এটা আশীর্বাদ। এই কথাটা কেন বললাম, আপনারা দেখছেন কিছুদিন আগে ফানি বন্যায় কবলিত এলাকা, কিন্তু সরকার কি দিয়েছে আমরা বেটেছি, আমরা জানি। কিন্তু এই যে ফাউন্ডেশন নাম, যেটা বিভিন্ন সংস্থা, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন সবাই আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে। হাফিজ ফাউন্ডেশন কিন্তু এটা সরকারি ফাউন্ডেশন। আমিও একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান, উনিও একটা ফাউন্ডেশন উনার বাবার নামে আছে। আমরা প্রতিটা মানুষই ফাউন্ডেশন করি, কিন্তু উনার ফাউন্ডেশনটা এটা লাকি ম্যান, উনি সরকারিকরণ করেছেন। এই ফাউন্ডেশন তাকে দীর্ঘদিন থেকে শিক্ষা, চিকিৎসা, দরিদ্র, হতদরিদ্র সব মানুষের মাঝে উনি দিয়ে যাচ্ছেন। বর্তমানেও আমরা বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজে এটা বৃত্তি দেওয়ার জন্য 206টা ছাত্র না 106টা ছাত্র, আমি এক্সাক্টলি বলতে পারতেছি না, মানে এটা উপবৃত্তি দিবেন, কয়েক লক্ষ টাকার এটা উপবৃত্তি দিবেন। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় যেভাবে দান খরচ করেছেন এই বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন, এই বিভিন্ন ফাউন্ডেশন, হাজি আহমদ খান খায়রুন্নেসা ফাউন্ডেশন, উজ্জীবন সমাজ কল্যাণ সংঘ, শেখ আলী আফতাবের মতনের ফাউন্ডেশন সহ বুরুঙ্গা, উসমানীনগর তথা বাংলাদেশের বিভিন্ন সংগঠন যেভাবে আত্মমানবতার সবাই এগিয়ে এসেছে, সেই হিসাবে আমি মনে করি প্রত্যেকটা লোক একটি করে এভাবে যেন সংগঠন করে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার খুদা হাফিজ। আসসালামু আলাইকুম আনিতাবাল হুদা। আমরা মানুষ, আর মানুষ হলে মরণশীল, মরতে হবে। এই পৃথিবীতে কিছু কাজ আছে যেগুলো করলে দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। হাফেজ ফাউন্ডেশন যেটা করে যাচ্ছে, নিঃসন্দেহে সবাই প্রশংসা করছেন। এটা আল্লাহ তাআলার কাছে হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমরা বিশ্বাস করি। এখান থেকে দুনিয়াতে যেভাবে সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। মানুষের কল্যাণে কাজ করলে দুনিয়াতেও সম্মানী হওয়া যায়, আখিরাতেও সম্মানী হওয়া যায়। তা আমরা একটু কথা বলবো বুরুঙ্গা, জি হ্যাঁ, আমি আপনার একটা আপনার মিস্টেক হয়ে গেছে আসলে। আচ্ছা উনি আমার ফাউন্ডেশনের সেক্রেটারি, উনি আমার ফাউন্ডেশনের সভাপতি, আমার বাদে আমার বাংলাদেশের। তো আমার পুরা টিমটার একটু আমি পরিচয় করিয়ে দেওয়া হয়তো খেয়াল প্রয়োজন নেই। তো দেখি আমি সভাপতির বক্তব্য একটু লই। তো ঠিক আছে, সভাপতির একটু থাকি আলাপ দোকান বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হাফিজ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শেখ হাফিজ রহমানের দৌহিত্র শেখ ইসহাকের আজকের এই আকিকা অনুষ্ঠান, আমরা আজকের প্রোগ্রাম থেকে শেখ হাফিজ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হাফিজ রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা আজকের প্রোগ্রাম থেকে এই দোয়া করি, ওনার নাতির জন্য আল্লাহ যেন নেক হায়াত দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে শেখ হাফিজ ফাউন্ডেশন 2012 সালে এস্টাবলিশড হয়েছে, আপনারা অবশ্যই জানেন। শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত এই ফাউন্ডেশনের যথেষ্ট কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং বিগত 2022 সনের যে মেধাবৃত্তি পরীক্ষা, শেখ সাফ আলী রহমান মেধাবৃত্তি পরীক্ষা যেটা আমরা নিয়েছিলাম, সেটা আগামী 9 ফেব্রুয়ারি 2023 তারিখে বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজে সেটার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। ধন্যবাদ জানাচ্ছি শেখ সাফ আলী রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হাফিজ রহমানের সম্মানিত সহধর্মিনী শেখ সাফ আলী রহমানকে একটি ভালো উদ্যোগ নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত আমাদের অত্র ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাভাজন স্যার, মাস্টার হারুন রশিদ সাহেব এখানে উপস্থিত, অত্র ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আইজুর রহমান সোয়েব, ক্রীড়া সম্পাদক মেনন দেব, বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই তাফাজ্জুল ইসলাম, এখানে আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সিরাজ বখত উকিল সাহেব, এখানে ক্রীড়া সম্পাদক জাকির আহমদ সহ এখানে যারা উপস্থিত রেদওয়ান, নাইম, এহিয়া, সানমিয়া, সাবুবাই, এনাম খান, হাফিজ আব্দুর রকিব শাহান, আখতার আহমদ সহ রনি, শেখ জাকির সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অত্র ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক স্নেহাশিস আজিজুর রহমান সোয়েব। আসসালামু আলাইকুম। আজকের এই আকিকা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের শেখ হাফিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আমার এই
বক্তব্যটুকে আমি এটাই জানাতে চাই যে আমাদের শেখ হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হাফিজুর রহমানের নাতি, ওনার আজকের এই আকিকা অনুষ্ঠানে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি। শেখ হাফিজ ফাউন্ডেশন 2012 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই শেখ হাফিজ ফাউন্ডেশন 2015 সালে সরকারিভুক্ত অর্থাৎ রেজিস্ট্রেশন প্রাপ্ত এই সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা বিষয়ে এবং চক্ষু শিবির সহ বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। এবং আগামীতে আমরা সরকার থেকেও আমাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি ইনশাল্লাহ। সামনে হয়তো আমাদের এগুলা পূর্ণ হবে। আর সম্মানিত ভিউয়ার্স, সবাই আমাদের ফাউন্ডেশনের জন্য উত্তর দোয়া করবেন। এবং পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র ফাউন্ডেশনের সম্মানিত কোষাধ্যক্ষ বন্ধুবর আব্দুল মতিন সাহেবকে, এবং ধন্যবাদ জানাচ্ছি অত্র ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই বদরুল ইসলাম, এখানে উপস্থিত স্নেহাশিস প্রশিক্ষণ বিষয় সম্পাদক মধু খান এবং প্রশিক্ষণ বিষয় সম্পাদক ইউসুফ খান সহ এখানে যারা উপস্থিত শ্রদ্ধাভাজন বড় ভাই লেবু মিয়া সহ এখানে উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের যিনি 7 সমুদ্র 13 নদীর অপার থেকে যিনি এসেছেন এই আগামী যে 9 তারিখ প্রোগ্রাম, সেটা প্রোগ্রাম সফল করার লক্ষ্যে যিনি অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা অত্র এলাকার হতদরিদ্রের পাশে একটি সংগঠন দাঁড়িয়েছে, সেই সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান এখানে উপস্থিত। আমরা ওনার কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ আমরা যে একটি সংগঠন করার কারণে আমরা এলাকার বা প্রত্যেক ডোর টু ডোর আমরা গিয়ে বিগত যে ভয়াবহ যে বন্যার যে ভয়াবহ থাবা ছিল, সেই থাবায় আমরা প্রায় 4 দিন যাবত আমরা রান্না করা খাবার বিতরণ করেছি এবং পাশাপাশি এরপরে এই ওয়ার্ডে আমরা ডোর টু ডোর গিয়ে আমরা শুকনো খাবার বিতরণ করেছি। সেটা বিগত বন্যায় আমরা এই উদ্যোগটা আমরা নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি পিতৃতুল্য শ্রদ্ধাভাজন জনাব সিরাজ বখত উকিল সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শেখ হাফিজ ফাউন্ডেশনের ওনার নাতির আকিকা উপলক্ষে আমরা এলাকার মুরব্বিয়ান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উক্ত ফাউন্ডেশনের এই সমাজের বিভিন্ন স্তরে জনকল্যাণমূলক কাজের পরিধি ভবিষ্যতে আরও এই উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি এবং ওনার নাতির দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আকিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি স্নেহাশিস আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক স্নেহাশিস নজরুল ইসলাম সহ এখানে আলী আহমদ লিখন, মাহিদ পারমিতের স্বত্বাধিকারী বন্ধুবর সজ্জাদ সহ এখানে উপস্থিত অনেক সদস্যবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মতিন জি যাই হোক, যারা অতিথিবৃন্দ আছেন আমরা একদম শর্ট করে 2-1 কথা শুনেই কিন্তু শেষ করব। আসলে আপনার যদি আজকের এই অনুষ্ঠানে এবং হাফিজ ফাউন্ডেশন নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আসসালামু আলাইকুম আনিতাউল হুদা। ধন্যবাদ টিভি, ধন্যবাদ সিলেট টিভি এবং ধন্যবাদ সবাইকে উপস্থিত। সর্বোপরি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বুরুঙ্গা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই যে হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান সহ সবাইকে, এবং এ ধরনের সামাজিক সংগঠন যেগুলো আমাদের অনেক কী বলবো অনুভূতি, ওরা যদি পাশে থাকতো না তাহলে হয়তো আমরা অনেক সময় দেখা যেত গরিব অসহায় মানুষদের পাশে আমরা হয়তো দাঁড়াতে পারতাম না, কিন্তু এদের কারণেই আমরা অনেক দূরগোড়ায় পৌঁছতে পেরেছি। গরিব অসহায় দুস্থদের বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা পেয়ে আসছি। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আবার আমার সংগঠন, প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বুরুঙ্গা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান সহ এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন দেশ বিদেশে যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে উনার দহিত্র নাতির আকিকাতে আমরা এসেছি, সবাই এসেছি।
অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে উনি এই অনুষ্ঠানটা করতে করেছেন। তাই আবারও আমার সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফিজ, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। বদুল ভাই ও না অত্র আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি অত্র ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই বদরুল ইসলাম এবং অত্র ফাউন্ডেশন সম্মানিত অফিস পেশ সম্পাদক মোহন আহমদ সহ এবং সম্মানিত সদস্য মিনার খান সহ এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তফিজুল ভাই হই সজ্জাদ হইলা ভাইয়া এমতিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বরঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান বন্ধুবর সজ্জাদ মিয়াকে আমি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যারা লাইভ দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব শেখ হাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শেখ হাফিজ ভাইয়ের ফ্যামিলিগত উদ্যোগে তিনি বংশধর ছেলের ঘরের একজন সন্তান এসেছেন লন্ডনে, সেই উপলক্ষে আজকে আকিকা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিজ এলাকা এবং বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠান করেছেন। আমি এই অনুষ্ঠান করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে শেখ হাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি শেখ হাফিজুর রহমান ভাই যুক্তরাজ্য প্রবাসী, তিনি এই অনুষ্ঠান বাংলাদেশে না করে লন্ডনে করে অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু তিনি অত্যন্ত বড় মন থাকার কারণে এবং বাংলাদেশের প্রতি আন্তরিকতা এবং মায়া মহব্বত ভালোবাসা থাকার জন্য তিনি নিজ বাড়িতেই অনুষ্ঠানটি করেছেন এলাকার গণ্যমান্য এবং সামাজিক এবং প্রতিবেশী সবাইকে নিয়ে। আমি তিনির ছেলের ঘরের নাতি শেখ আইসেক রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘ হায়াত কামনা করি। পাশাপাশি শেখ হাফিজুর রহমান ভাই আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি প্রবাসে থেকেও বাংলাদেশের জন্য এবং নিজ এলাকার জন্য শিক্ষা খাতে একটি ট্রাস্টের মাধ্যমে বিভিন্নভাবে বৃত্তি পুরস্কার বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন এলাকাবাসীকে। এই সহযোগিতার হাত আমার বিশ্বাস তিনি আরও বাড়িয়ে দিবেন। পাশাপাশি শেখ হাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাফিজ ভাই সহ তিনি সহধর্মিনী শেখ শেফালির রহমান সহ ছেলে মেয়ে ফ্যামিলির সবার প্রতি শুভেচ্ছা এবং আমাদের দেশে ভালো উদ্যোগ নেওয়ার জন্য এবং শিক্ষা খাতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেখ হাফিজ ভাইয়ের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা আসলে শেষ করে নেই। জানি কিছু আমাদের এই এলাকার আসলে লোকাল সংবাদকর্মী আমরা। আচ্ছা, তা আমরা ওনার কাছ থেকে একদম অনুভূতি জানবো। আপনার অনুভূতি আপনি বলেন। ধন্যবাদ সাগর ভাইকে। বালাগঞ্জ উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিসাবে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এখানে এসেছি আমাদের বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামে শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শেখ হাফিজুর রহমান লন্ডন থেকে এসেছেন। এই বেড়ানোর উদ্দেশ্য একটাই, এখানে আরও সামাজিক কাজ ইতিমধ্যে করেছেন। বৃত্তি বিতরণ অনুষ্ঠান রয়েছে আগামী 9 তারিখ বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়। এই বৃত্তি বিতরণ অনুষ্ঠানকে সফল করার জন্য তিনি এসেছেন। আমরা সফলতা কামনা করি। বৃত্তি বিতরণ অনুষ্ঠান সহ যে সকল সামাজিক কার্যক্রম উনি চালিয়ে যাচ্ছেন দেশে বিদেশে, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে, উসমানীনগর উপজেলার পক্ষ থেকে, বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে। পাশাপাশি ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং উনি যেন যতদিন বেঁচে থাকেন উনি যেন মানবতার কল্যাণে কাজ করেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার অনুভূতি ব্যক্ত করছি। ধন্যবাদ।
ধন্যবাদ। বালাগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতির কাছ থেকে তোরা অনুভূতি জানলাম। আজ যাই হোক আসলে দু এক কথা বলেন, এখানে আসেন। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামটি আমাদের বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী, অত্যন্ত সাদা মনের মানুষ, শেখ হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শেখ হাফিজুর রহমান সাহেবের বাড়িতে ওনার নাতির আকিকা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদেরকে উনি দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি। আরও এলাকার গণ্যমান্য চেয়ারম্যান সাহেব সহ আরও অনেকেই ছিলেন উপস্থিত। তো আমরা অত্যন্ত খুশি। আর ওনার যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন শেখ হাফিজ ফাউন্ডেশনের মারফতে, যে সমাজসেবামূলক কাজ, শিক্ষার অগ্রগতির দিকে উনি খুব বেশি লক্ষ্য রাখছেন। তো আমি সবসময় ওনাকে সাধুবাদ জানাই যে উনি সবসময় আমাদের এই সমাজের জন্য কাজ করে যাবেন। আমি ওনার দীর্ঘায়ু এবং ওনার ফ্যামিলির সবার নেক হায়াত কামনা করছি। খুদা হাফিজ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম অনেকের সাথে, অনেকের অনুভূতি জানলাম। সুন্দর এই অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, যার জন্য আকিকা করা হচ্ছে তার নেক হায়াত কামনা করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেটাই কিন্তু কামনা করেছেন। তো দর্শক, আমরা আজকে এই মুহূর্তে এই বাড়ির দৃশ্যটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করি, কিন্তু আমরা লাইভটি শেষ করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভ। সিলেটের ম্যাগাজিন টিভি এবং 52 টিভি এখানে আছে। আমরা তাছাড়া সাদাকটি সুনামগঞ্জ পেজ রয়েছে। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভ। সুন্দর আয়োজনের, সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের চমৎকার সুন্দর মুহূর্ত, বিকালের এই পড়ন্ত বিকাল আমরা আসলে আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি শেখ হাফেজ ফাউন্ডেশনের। শেখ হাফিজ তিনি দেশে রয়েছেন, চেয়ারম্যান যিনি, এবং ওনার নামেই কিন্তু ফাউন্ডেশনটি হয়েছে এবং সেটার অবস্থান আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা এই বাড়ির দৃশ্য, সুন্দর চমৎকার দৃশ্যগুলো দেখে হয়তো আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আলফালা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি, যার সাথে এর আগেও আমার কথা হয়েছে, হাফিজ আব্দুর রকিব সাহেব, আমরা আপনার অনুভূতি একটু জানতে চাই। ধন্যবাদ সাগর ভাই। সম্মানিত ভিউয়ার্স, এখন যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা উপভোগ করবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন শেখ হাফিজ ফাউন্ডেশন 2012 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমি তার একনিষ্ঠ একজন সদস্য, যদিও আলফালা ইসলামী সমাজ কল্যাণ সংঘের আমি সভাপতি থাকি, কিন্তু শেখ হাফিজ ফাউন্ডেশনের প্রতিটা কর্মে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমার মেধা এবং শ্রম দিয়ে শেখ হাফিজ ফাউন্ডেশনের প্রত্যেকটা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য। বিগত যে বন্যা গেল, আমরা আলফালা ইসলামী সমাজ কল্যাণ সংঘ এবং শেখ হাফিজ ফাউন্ডেশন মিলে আমরা একত্রিতভাবে জামতলা বাজার আশ্রয় কেন্দ্রে 250 পরিবারকে আমরা 10 দিন যাবৎ রান্না খাবার বিতরণ করেছি 2 বেলা, এবং 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডে আমরা শুকনো খাবার বিতরণ করেছি। আপনারা জেনে খুশি হবেন যে শেখ হাফিজ ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ শেখ শেফালি রহমান বৃত্তি পরীক্ষা হয়ে গেছে। উক্ত পুরস্কার অনুষ্ঠান সফল করার জন্য সুদূর যুক্তরাজ্য থেকে আগমন করেছেন শেখ হাফিজ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মামা জনাব শেখ হাফিজুর রহমান সাহেব। আশা করি আগামী 9 তারিখে সুন্দর একটি অনুষ্ঠান হবে। আজকে আমরা ওনার ছেলের নাতি আকিকা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমি দেখেছি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য এবং সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছে। যারা উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে এবং শেখ হাফিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আলফালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ আবারও জানাচ্ছি। পরিশেষে আমার সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের প্রথম থেকে এই পর্যন্ত উনি
লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছেন। আপনারা লাইক কমেন্ট করে আমাদের এই আর্ত মানবতার সেবায় এবং সামাজিক অঙ্গনে যারা আমরা কাজ করি, আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। ওদের ভবিষ্যতের জন্য আরও সুন্দর সুন্দর কাজগুলো আমরা এলাকাবাসীকে, ইউনিয়নবাসীকে এবং দেশের অসহায় মানুষের, নিপীড়িত মানুষের পাশে আমরা কাজ করতে পারি, সেই উৎসাহটুকু আপনারা দিবেন এই কথা বলে, এবং পরিশেষে আমি আজকের এই অনুষ্ঠান সফল করতে যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে শেখ হাফিজ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সেক্রেটারি, আলফালা ইসলামী সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সিনিয়র সহসভাপতি বন্ধুবর জনাব আব্দুল সালাম আজাদ এবং যুগ্ম সম্পাদক শ্রদ্ধা মামা জনাব আজিজুর রহমান সোহেব এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাস্টার হারুন রশিদ সহ সবাইকে আমি অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নাসরুমিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ধন্যবাদ জানাচ্ছি আলফালা সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতিকে, এবং তিনি খুব সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন। এবং হাফেজ ফাউন্ডেশন এবং আলফালা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যে গরিব অসহায় দারিদ্র মানুষ এবং 2022-এর জুনমাসের ভয়াবহ দুর্যোগে যেভাবে মানুষের পাশে তারা দাঁড়িয়েছিলেন তার একটি বর্ণনা তুলে ধরেছেন। ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আর সংগঠন হচ্ছে, সংগঠনের মধ্য দিয়ে কিন্তু আমাদের আগামী দিন বা আগামী পথ চলা সুন্দর হয় এবং সহযোগ পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে যেহেতু আমরা হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের বাড়িতে আছি, গ্রামের সুন্দর চমৎকার মুহূর্তের চমৎকার এই দৃশ্যটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। গ্রামের মধ্যেও কিন্তু এখন সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে। একসময় সবাই কিন্তু শহরে বাড়িঘর করতেন, শহরে বিল্ডিং ভবন তৈরি করতেন, কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে সবাই কিন্তু গ্রামমুখী এবং গ্রামীণ নিজ বাড়িতেই কিন্তু তারা এখন সুন্দর সুন্দর বাড়ি এবং ঘর তৈরি করছেন, যার প্রমাণ আজকে হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাফেজ মহোদয় যিনি বাড়িটি করেছেন গ্রামের মধ্যে, সেই বাড়ি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খোলামেলা নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং অরিজিনাল অক্সিজেন যেটা আমাদের দরকার সেটাই কিন্তু আমরা এখান থেকে গ্রহণ করতে পারছি। খুবই চমৎকার চতুর্দিকে গাছপালায় ভরপুর সুন্দর একটি আঙ্গিনা রয়েছে বাড়ির পাশে চমৎকার একটি পুকুর, এবং পুকুরের পাড়েও রয়েছে বিভিন্ন ফল ফুলের গাছ, তাছাড়া সুপারির গাছ ও অনেক ধরনের গাছ রয়েছে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একদিকে আকিকার অনুষ্ঠানটি হচ্ছে, যদিও লন্ডনে ওনার ছেলের বংশধর এসেছে, ওনার নাতি, কিন্তু দেশে তিনি দেশের মানুষের জন্য, দেশের মানুষকে নিয়ে একটি মিলন মেলা করেছেন এবং এখানেই কিন্তু অংশগ্রহণ করে সবাই কিন্তু আনন্দিত। সবাই কিন্তু আশা করছেন প্রবাস থেকে যারা আছেন, প্রবাসে যারা আছেন, তারা যেন এভাবে মানুষের কল্যাণে কাজ করেন, এভাবে যেন দেশের মানুষকে নিয়ে কাজ করেন, সেই প্রার্থনা সকলেরই। হাফেজ ফাউন্ডেশনের উত্তর সাফল্য কামনা করেছেন প্রত্যেক নেতাকর্মীরা যারা আজকে এই সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই আমরা হাফেজ ফাউন্ডেশনের উত্তর সাফল্য কামনা করছি। হাফেজ ফাউন্ডেশন যেন মানুষের কল্যাণে আরও বেশি বেশি করে কাজ করতে পারে। হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে দুই একটি কথা শুনেই কিন্তু আমরা বিদায় নেব, যেহেতু বিদায় নিতে চাই। আমরা আপনার কাছ থেকে দুই একটি কথা শুনেই কিন্তু বিদায় নিব। যারা আজকে আপনার হাফেজ ফাউন্ডেশন নিয়ে যারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, এবং হাফেজ ফাউন্ডেশনের উপরে তাদের একটি আস্থা রয়েছে যে হাফেজ ফাউন্ডেশন আগামীতে আরও শক্তিশালী হয়ে কাজ করবে, এবং এই আস্থা নিয়ে আপনার আসলে কি বক্তব্য রয়েছে যারা এত আশা করছেন হাফেজ ফাউন্ডেশন নিয়ে? ধন্যবাদ সবাইকে প্রথমত আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। কারণ আমার বাড়ির কিন্তু রাস্তাঘাট তেমন ভালো নাই, এত কষ্ট করেও যে ওনারা আসছেন তার জন্য আমি একান্তভাবেই কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর এখানে আমার অনেক ফাউন্ডেশনের যারা নেতাকর্মী তারাও সময় দিয়েছেন, যথেষ্ট মেহনত করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। আর আপনারা যারা আসছেন অনেক দূর দূর থেকে আসছেন, আর অনেক বন্ধুবান্ধব এখানে আছেন, ওনারা আমার অনেক শুভচিন্তক, ওনারা আমার সাথে সহযোগিতা করেন সবসময়। তো ওনাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ। আর আজকের যে প্রোগ্রামটা করার মেন উদ্দেশ্যই আমার নাতির আকিকা ছিল, তাই সবাইকে একটু আহ্বান করলাম আর কি, যাতে সব ওনাদের সাথে আর এই প্রোগ্রামটা করার জন্য আমার ছেলে শেখ সুয়েজ রহমান উনি বলছে যে আব্বা আপনি যখন বাড়িতে যাচ্ছেন আপনার বন্ধুবান্ধবকে নিয়ে আকিকাটা সম্পন্ন করেন। এই উসিল্লাতে তারাও একটু আসলে আমরা আমাদের বাড়িঘর দেখলে আর কি। তো এই মনোভাব নিয়েই আসলে এইটা শুরু আর কি, আর কিছু না, তেমন আর এর বেশি আর কিছু না আর কি। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাফেজ কিন্তু আসলে দেশের প্রতি যে টান, দেশের প্রতি যে ভালোবাসা, সেটা নিঃসন্দেহেই
প্রশংসার দাবি রাখেন এবং শেখ হাফেজ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করবে বলে ওয়াদাবদ্ধ। শেখ হাফেজ ফাউন্ডেশন লন্ডনে সরকারিভাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং শেখ হাফেজ ফাউন্ডেশন অবশ্যই তারা ভালো ভালো কাজ করবেন সেটা ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। শেখ ইসাক রহমান আমরা দেখলাম যার আজকে আকিকা পালন করা হয়েছে। বয়স কতদিন হয়েছে আপনার নাতির বয়স কতদিন হয়েছে? আমার নাতির বয়স আসলে এই বর্তমানে বোধহয় 6 সপ্তাহ হয়েছে আর কি। 6 সপ্তাহ 6 সপ্তাহ হয়েছে। আমরা শেষ করে নিতে তো চাই যদি আর সর্বশেষ আর কি একটা কথাই বলতে চাই, এই ফাউন্ডেশন করার পিছনে আমার সহধর্মিণী শেখ শেফ আলী রহমান ওনার অনেক অবদান আছে। তাই আমি যে কোনো প্রোগ্রাম যেটা করি শিক্ষাগতভাবে আমি ওনার নাম দিয়েই করি আর কি। আচ্ছা থ্যাংক ইউ এটাই আর কি। থ্যাংক ইউ। আমরা দেখে আসছি যুগ যুগ ধরে ইতিহাস প্রমাণ করে যারাই কিন্তু এই পৃথিবীতে ভালো কিছু করেছেন সবার কিন্তু সহধর্মিনীর সহযোগিতা আছে। যারাই আমাদের সিলেটের দানবীর রাকিব আলীও কিন্তু ওনার ওয়াইফকে নিয়ে অনেক কথা বলেছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমও বলেছেন যদি নারীর কাছে মুরিদ হওয়া যেত তাহলে আমি প্রথমে আমার স্ত্রীর কাছে মুরিদ হতাম, কারণ আমি আজকে বাউল সম্রাট শাহ আব্দুল করিম পেয়েছি আমার স্ত্রীর কারণে। এরকম অনেক গুণীজনের ইতিহাস রয়েছে। তো নিঃসন্দেহে আমরা এটা বুঝতে পারি এবং জানতে পারি এবং বুঝতে পারলাম যে সহধর্মিনীর সহযোগিতা পেলেই কিন্তু আমরা সব কাজে সফল হতে পারি, কারণ দুজনেরই সহযোগিতা প্রয়োজন। সহধর্মিণী শেখ শেফ আলী রহমান ওনার আমার জিন্দিগিতেও আমার ব্যক্তিগত জিন্দিগিতেও ওনার অনেক অবদান আছে আর কি। তো আমি ওনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আমার সাথে জিন্দিগিতে আমার সাথ দেওয়ার জন্য, উনি আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ। আসলে শেখ শেফালি আমাদের ভাবির জন্য রইল শুভকামনা। আমরা সবাই দোয়া করি আপনি আরও সহযোগিতা করেন এবং হাফেজ ফাউন্ডেশন যেন আপনার সহযোগিতায় আরও এগিয়ে যায়। আমরা নিঃসন্দেহে প্রশংসা করি তাদের যারা আমাদের বিভিন্ন স্তর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতা করছেন তাদের। আপনিও হাফেজ ফাউন্ডেশনের শেখ হাফেজকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন আপনার জীবনসঙ্গী হিসাবে, নিঃসন্দেহে তিনি আজকে প্রশংসা করেছেন, এটা আল্লাহ তাআলার কাছেও কিন্তু কবুল হয়ে যাবে। মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যেভাবেই সহযোগিতা করবেন তার ফলাফল দুনিয়াতে তাকে আখেরাতেও তাকে। তো হাফেজ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। আজকে আমরা ভুরুঙ্গা ইউনিয়ন ওসমানীনগর ভুরুঙ্গা ইউনিয়নের তিলাপাড়া পূর্ব তিলাপাড়া গ্রাম থেকে শেখ হাফেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাফেজ সাহেবের বাড়ি থেকে আজকের এই সুন্দর অনুষ্ঠান আকিকা অনুষ্ঠানের মধ্য দিয়েই। আর আমরা সবাই দোয়া করব আজকে যার আকিকা অনুষ্ঠান হয়েছে তার জীবনটা যেন সুন্দর হয় এবং সে যেন জীবনে আলোকিত হয়ে ওঠে এবং আলো যেন জ্বালাতে পারে সমাজে, দেশের জন্য এবং জাতির জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।